সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে স্মরণকালের বিরল দৃশ্য দেখল বাংলাদেশি জাতি, পুরো বিশ্ব। এত বড় জানাজা, আল্লাহর খাস রহমত ছাড়া, আল্লাহ যাকে কবুল করেছেন, এত ভালোবাসা, এত শ্রদ্ধা, আল্লাহ কবুল না করলে এটা হয় না। পৃথিবীতে তো অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান মারা যায়। শেখ মুজিব মারা গিয়েছেন। শেখ মুজিব তো বাংলাদেশের স্বাধীনতার জনক। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবের নামে। সেই শেখ মুজিবকে আল্লাহ কবুল করেন নাই তার পরবর্তী অপকর্মের জন্য, জুলুমের কারণে, যার ফলে তার কপালে ওইভাবে জানাজাই জোটেনি। জিল্লতি নিয়ে পৃথিবী থেকে যেতে হয়েছে, যার তার মৃত্যুতে মানুষ মিষ্টি বিতরণ করেছে। বাংলাদেশে কোনো মিষ্টি পাওয়া যায়নি। কিন্তু দেখেন শরীফ ওসমান হাদি, দেখেন বেগম খালেদা জিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। খালেদা জিয়া 8-1.5 বছর আগে মারা গেলেও তো ঢাকার শহরে তার জানাজা পড়তে দিত না, বলতো যে বগুড়া অথবা ফেনী নিয়ে দাফন করেন। সংসদ ভবনের যে জায়গাটায় দাফন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে, ওই জায়গায় জিয়াউর রহমানের কবরই ওখান থেকে উঠিয়ে দেওয়ার প্ল্যান করেছে হাসিনা। যে সংসদের যে পূর্ণাঙ্গ বা মৌলিক নকশা, সে অনুযায়ী ওখানে কোনো কবর থাকতে পারবে না, এই কবর ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। সেটা করতে চেয়েছে। সেখানে খালেদা জিয়ার কবর দিত হাসিনা ওই সংসদ ভবনের পেছনে জিয়া উদ্যানে। জিয়া উদ্যানে তখন বলা যেত না, ইট ওয়াজ ইম্পসিবল। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে সম্মান দিবেন, কবুল করেছেন বলে এমন সময়ে তার মৃত্যু দিলেন। সারা পৃথিবী তার জন্য কান্না করছে এবং রাষ্ট্র যে বিরল আয়োজন করেছে, সাধারণত কোটি কোটি টাকা খরচ করেও রাষ্ট্র চাইলেও এরকম কারো জানাজা করতে পারে না। রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় প্রোটোকল, যে কোনো জায়গায় দাফন জানাজার ব্যবস্থা করতে পারে রাষ্ট্র, কিন্তু মানুষ এভাবে আসবে এটা কিন্তু কেউ করতে পারে না। বিশেষ করে আমি দেখেছি যে জামাত শিবির জনতার যে ভালোবাসা, যে অবদান খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে, তাদের যে কৃতজ্ঞতা, খালেদা জিয়ার প্রতি যে তাদের দোয়া, এটা জিয়া পরিবার আজীবন স্মরণ রাখবে, স্মরণ রাখতে হবে, স্মরণ রাখতে বাধ্য। জামাত ইসলামের লোকজন সবাই জানাজায় গিয়েছে, যারা ঢাকার শহরে ছিলেন, এমনকি দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। বিএনপির লোকজন যেরকম নিজেদের মনে করে যে যেখান থেকে পেরেছেন জানাজায় শরীক হয়েছেন, জামাত শিবিরের লোকজনও সেম বিএনপির মতো ফিলিংস নিয়ে জানাজায় শরীক হয়েছেন। আমির জামাত, সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সবাই, জামাত শিবিরের ঢাকায় যত লোক আছে, আমি যাদের সাথে কথা বলেছি বা যাদের সাথে কথাবার্তা হয়, তারা সবাই জানাজায় গিয়েছে। নিজেদের নেতার মতোই তারা রেসপেক্ট করেছে। এটা থাকার কারণ আছে। বিএনপির সাথে জামাতের যতই শত্রুতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাক না কেন, জামাত শিবির খালেদা জিয়াকে আলাদাভাবে দেখে। খালেদা জিয়াও জামাতকে, শিবিরকে খুব রেসপেক্ট করতেন। শত বাধা বিপত্তি অতিক্রম করে জামাতের ইফতার পার্টিতে বিএনপি নেতারা, ভারতপন্থীরা বাধা দিত যে ম্যাডাম যাইন না, যাইন না, যাইন না, কিন্তু সব বাধা বিপত্তি অতিক্রম করে, সরকার অনুমতি দিবে না, নিষিদ্ধ, তারপরেও জামাতের ইফতার মাহফিলে খালেদা জিয়া হাজির হতেন। শিবিরের ছেলেদের যথেষ্ট স্নেহ করতেন। শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য আপনারা শুনেছেন। এছাড়া সেই 90 দশকে আন্দোলনের সময় ডাক্তার তাহের সহ আরো যারা ছিলেন, সবাইকে অসম্ভব স্নেহ করতেন বেগম খালেদা জিয়া। তিনি খুঁজতেন যে জামাতের লোক কোথায়, শিবিরের লোক কোথায়। জামাত শিবির যে কতটা সৎ ছিল, খালেদা জিয়ার চাইতে ভালো ভিন্ন দলের অন্য কেউ জানে না। খালেদা জিয়ার আন্ডারে মন্ত্রী ছিলেন আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী। তারা যে কি সৎ, খালেদা জিয়া জীবনে এরকম কোন সৎ লোক দেখেন নাই। এই কারণে বেগম খালেদা জিয়ার প্রতি জামাত শিবিরের লোকজন আলাদা একটা আবেগ কাজ করে, যে আবেগের ফলে জামাত শিবিরের লোকজন সবাই জানাজায় গিয়েছে। এবং যখন জানাজার তাকবীর শুরু হয়েছে, মুফতি আব্দুল মালেক উপমহাদেশের একজন কিংবদন্তি আলেম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, এটাও কয়জনের ভাগ্যে জোটে। জাতীয় মসজিদের খতিব, তাও বিতর্কিত খতিব না। হাসিনা খতিব বানিয়েছিল রুহুল আমিনকে, মানুষ জুতা পিটা করেছে। খতিব বানিয়েছিল এক মাজার পূজারী সালাউদ্দিনকে, যার পেছনে মানুষ নামাজই পড়তে যেত না।
আর মুফতি আব্দুল মালিক এত বড় জবরদস্ত আলেম, আহলে হাদিস, সুন্নি, কওমি, ইখওয়ানি, জামাতি যত ধারা আছে, তার এলেমকে এবং তার ব্যক্তিত্বকে, তার সরলতাকে, তাকে রেসপেক্ট করতে বাধ্য, সমীহ করতে বাধ্য। তো এরকম একজন জবরদস্ত আলেম সাবেক প্রধানমন্ত্রীর জানাজা করাবেন, এটা সত্যি বিরল দৃশ্য। এটা কয়জনের ভাগ্যে জোটে? এত মানুষের ভালোবাসা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। রাষ্ট্র চাইলে প্রোটোকলের ব্যবস্থা করতে পারে, কিন্তু মানুষকে তার ঘর থেকে বের করতে পারে না, জানাজায় তো আনতে পারে না। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে, রাষ্ট্রের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনাও ছিল। ক্ষমতায় থাকলেও তো বিএনপি ব্যাপক সমালোচনা হতো, কিন্তু ক্ষমতায় নাই, ক্ষমতায় নিরপেক্ষ একটা সরকার। এটাও খালেদা জিয়ার জন্য আল্লাহর, তার উপর যে আল্লাহর রহমত আছে, জীবনে যে খালেদা জিয়া কত ভালো কাজ করেছেন, সে ভালো কাজগুলোকে আল্লাহ হয়তো কবুল করেছেন। এই জন্য ত্রুটি বিচ্ছুতি, তার ভুল ত্রুটি, পর্দা করেন না, গ্রুপ লাগ করতেন, এগুলোকে মাইনাস করে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি হিসাবে হয়তো কবুল করেছেন। আলামত, সাইন থাকলে সাইন থেকে আমরা বুঝতে পারি। কারণ এত মানুষের দোয়া, এত বড় জবরদস্ত আলেম ওলামাদের দোয়া বৃথা যেতে পারে না। মিজানুর রহমান আজহারী আপনি দেখেছেন, তাকে সহজে দেখা যায় না, পাবলিক প্লেসে সহজে যান না, কারণ তিনি যেখানে যান একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, কারণ তার ভক্ত আর ভক্ত। সেই মিজানুর রহমান আজহারী কি আবেগ দেখিয়েছেন, ফেসবুক পোস্ট থেকে শুরু করে জানাজায় উপস্থিত হয়েছেন এবং খালেদা জিয়ার কফিন কাঁধে নিয়েছেন। জামাতের শিবিরের এমন কোন গুরুত্বপূর্ণ নেতা নেই যে এই জানাজায় উপস্থিত হননি। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান, সবাই, পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো রাষ্ট্র। আওয়ামী লীগও গিয়েছে, আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিয়ে ধরাও পড়েছে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু গিয়েছে। এই পুরো রাষ্ট্রযন্ত্র এবং অমুসলমান থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রপ্রধান অনেকে দোয়া করেছে, তাদের প্রতিনিধি পাঠিয়েছে। এটা কতজনের ভাগ্যে জোটে। অনেক আল্লাহর বড় বড় ওলি মারা যান, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো জবরদস্ত লোক মারা গিয়েছেন, কিন্তু এমন সময় মারা গেছেন তার জানাজা পড়তে দেয়নি ঢাকায়, তার জানাজা পিরস্পিরও ঠিকভাবে পড়তে দেয়নি। কিন্তু আল্লামা সাইদির জানাজাটা, মৃত্যুটা যদি এরকম একটা সময় হতো যে প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায়, তাহলে চিন্তা করেন কি হতো বাংলাদেশে। সে কোন ইতিহাস আল্লামা সাইদিকে স্পর্শ করতে পারতো না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। খালেদা জিয়াকে আল্লাহ এই দিক থেকে সম্মানিত করতে চেয়েছেন, যার ফলে এই সময়টা তার মৃত্যু দিয়েছেন। তবে তারেক রহমান, তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি মুসলিম, তিনি একটা টুপি